দাগের বাড়ি দিবা না। তোমার দাদা রং কি না দাদা রং নেওয়া যাবে না। আমি বানিয়ে দিব না। হ্যাঁ আমি বানিয়ে দিব না। ভেঙে দিবা। 8:12 বাজে এখন। এখন 8:12। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আর এই যে রান্না বলতে আজকে এক তরকারি ভাতই করলাম, মাছের ঝোল আর ভাত। বাড়ি দিবা না। হ্যাঁ এই দাগের বাড়ি আসবে না, এইদিকে ভিতরেই থাকবে, ঠিক আছে? দাও বলো দাও আমাকে দাও। কাপড়টা না দিলে নোংরা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকের বারটা হলো বুধবার, আজকে তারিখটা হলো মে মাসের, আজ হচ্ছে 27 তারিখ। পা দিয়ে সব জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। পাটা ধুয়ে এখন আমি বালতিতে জল নিয়ে চলে যাচ্ছি ঘরে। আর এখানে এই যে ছেলে উঠোনটাকে ঝাড় দিচ্ছে। তো এখন আমি দুটো ঘরই মুছে নেব। আর এদিকে খাঁচায় একটা পাখি আটকে গেছে, দুটো ঘর মোছা হয়ে গেছে। ছেলে ডাকছিল বলে আবার বাইরে গিয়ে পাখিটাকে খাঁচার থেকে বের করে দিলাম। এখানে ছেলেটা ওই কখন থেকে ঝাড়ুনেই খেলছে। আমি ফোনটাকে একবার এপাশ ওপাশ করে পুরো ঘরটাকে মুছে নিলাম আর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পাপোশ দুটো ভালো করে ঝেড়ে বারান্দায় দিয়ে দিলাম। আর এবার আমাদের রুমের যে পাপোশটা আমাদের রুমে কিন্তু এখন দিয়ে দেবো। বোতলের জল খেয়ে বোতলটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। ঘরে এসে ঘরের দুটো রুমেরই ফ্যানটা অফ করে দিলাম। এবার চলে আসলাম বাসনগুলো মাজতে। মা মেয়ে দুজনে বসে পড়লাম বাসন মাজতে। আগে একটা সময় ছিল যখন আমি বাসন মাজতাম আর জামা কাপড় ধুতাম, তখন কি করতাম বলো তো? মামাম সোনাকে চেয়ারে বসিয়ে দুপাশে দুটো চেয়ার সাপোর্ট দিয়ে গামছা দিয়ে কোমরে বেঁধে বসিয়ে রেখে হাতে কোনো কিছু দিয়ে আমি বাসন মাজতাম, জামা কাপড় ধুতাম। ঘরেও বেশি সময় থাকতো না আর ভয় লাগতো কখন পড়ে যাবে। আমার চোখের সামনে বসিয়ে রাখতাম আর আমি কাজ করতাম। অনেকটা সময় বসে থাকতে থাকতে খুব কান্নাকাটি করতো। আর দেখো এখন একটা সময় যে আমার হাতের সাথে বাসনগুলো আবার আমার সঙ্গে সঙ্গে নিয়ে রাখছে, বেশ ভালো লাগছে। সেদিনের দিন না, দেখতে দেখতে মামার সোনা এখন আস্তে আস্তে কতটাই বড় হয়ে যাচ্ছে। তারপরে আমি জামা কাপড় ধুচ্ছি, মামার সোনাও বলছিল মা আমিও ধুবো। এই এতটা সময় কলপারে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু ঠান্ডা লেগে যায়। কথা বললেও এখন শুনবে না। দাদা ওখানে বসে আছে চেয়ার নিয়ে, বললাম গিয়ে যাও, 2-3বার রেখেও আসলাম না, কোনোভাবেই শুনবে না। তারটা পুরো ফাঁকা। এই দেখো সম্পূর্ণ জামা কাপড় ভালো করে কেচে ধুয়ে মেলে দিলাম। এবার দুজনকে স্নান করাতে চলে আসলাম। স্নান করার পর দুপুরে লম্বা একটা ছুটি নিয়েছিলাম। তারপরে এখন বিকেলে রান্না বসিয়ে দিলাম। তো আবার তো মাসের শেষ, গ্যাসটাও আবার যখন তখন যদি শেষ হয়ে যায়, এখন তো একটানা 10 দিন অপেক্ষা করতেই হবে গ্যাসের জন্য। তাই ভাবছি পুরোপুরি গ্যাসটা শেষ হওয়ার আগে উনুনে কটা দিন আবার রান্না করি, তাহলে বেঁচেও যাবে গ্যাসটা, এদিকে আবার সময়ের আগে পেয়েও যাব। যেহেতু ডাবল সিলিন্ডার আছে, তো তাই একবেলা করে চেষ্টা করছি উনুনে রান্না করার। আর এদিকে আমি মাছের মুড়ো দিয়ে মিষ্টি কুমড়োর ডোগা, এগুলো বাড়ি থেকে মা সেদিন দিয়েছিল। আজ করি কাল করি করতে করতে মিষ্টি কুমড়োর ডোগাগুলো সিটেই হয়ে গেল। তো ভাবছি না আজকে করেই ফেলি। প্রথমের দিকে ভাবলাম চচ্চড়ি করব, তারপরে ভাবলাম না, সেদিন একটা ভিডিও দেখেছিলাম এইভাবে মাছের মুড়ো দিয়ে ডোগা পাতা দিয়ে ঝোল করতে, তো ইচ্ছে হলো আজকে আমিও করি। যায়নি এখনো। 2 ভাই বোন ঘুমিয়েছিল, ছেলে এখনও ঘুমিয়ে আছে আর মেয়ে এখন উঠে গেছে। ওকে আমার পাশে কিছুটা সময় বসে তারপরে আবার দাদাও উঠলো, দাদার পেছনে বাইরে চলে গেল। আমি এদিকে 2 সোমবারে আজকে আমি এই তরকারিটা রান্না করব। এই যে জিরে ফোড়ন দিয়ে অল্প তেল দিয়ে মশলাটা কষিয়ে তারপরে সবজিটা আমি এখন ঢেলে দিলাম। তারপর উঠে গেলে মুড়াটাও দিয়ে ওনার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে সবাই মিলে খেলছিল চোর পুলিশ, আর আমি এদিকে ঝোলটা ফুটছে, এদিকে এক ফাঁকে চলে আসলাম দৌড়ে। সন্ধ্যা হতে চললো, সব জামা কাপড়গুলো উঠাতে। হালকা কিছু ভেজা আছে, এই যে বিছানায় রেখে আবার চলে আসলাম রান্নাঘরে। তরকারিটা কিন্তু নামিয়ে ঘরে রেখে এসেছি, যেহেতু ছেলে মেয়ে মুড়ো তরকারিগুলো খাবে না, তাই ওদের জন্য ডিমের তরকারি বানাবো। আর আমাদের ডিম কিন্তু এখন কদিন হলো কিনতে হচ্ছে না, বাড়ির ডিম দিয়েই কিন্তু আমাদের বেশ হয়ে যাচ্ছে। আর মশলা তো আমি রেডি করে রেখেছিলাম। এখানে ডিমের সঙ্গে আমি কটা আলু ছোট করে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে অল্প জিরে ফোড়ন দিয়ে তারপরে এই দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে ডিম দুটোকে ছেড়ে ভালো করে আবার ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে রাখলাম। আর উনুনে এভাবে দুধটা ছেঁকে বসিয়ে রাখলাম। দুধ জাল দিলে কিন্তু এভাবে পুরো মোটা সর পড়ে থাকে।
আর তোমাদের দাদাভাই চলে আসলো এরই মাঝে, এনেছে আম, আটা, ছোলার ছাতু। বলছিল আনার সঙ্গে সঙ্গে যে ছোলার ছাতুটা গুলা শরবত খাবো। তো আমি এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য শরবত বানিয়ে দিচ্ছি, একবারে বেশি করেই মগে বানাচ্ছি, আমিও একটু খাবো। তোমাদের দাদাভাই খাওয়ার পর আমিও খেয়ে নিচ্ছি। আমি বলছিলাম এই ছোলার ছাতুটা একটু মিক্সার আছে। এটা তো অনেক কিছু মেশানো আছে। না বলতে কত বলবো দেবী সর, চলে আসো। আই বাবা চুল কাটতে যাবে, আসো। বারান্দাটাকে আবার মুছে নিলাম, সিঁড়িতে জল ঢেলে এদিকে বাসন মেজে গ্যাসে শুধু ভাতটা বসিয়েছি আর উনুনে তরকারিগুলো রান্না করলাম, কারণ হাঁড়িটা আবার কালো হয়ে যাবে, বড় হাঁড়ি, রাতে তো আমাদের অল্পই চাল লাগে, খালি করলাম না। ঘরের সসপ্যানেই বসিয়েছি। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। এখনও অনেক কাজ বাকি আছে, অনেক যেগুলো বেড কভার ওগুলো ধুলাম, ওগুলো ভাঁজ করা বাকি, বালিশের কভার লাগানো বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তো আজকের ব্লগে আর অত কিছু শেয়ার করছি না। বলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আবার দেখা।